দেশ বিদেশ থেকে শিক্ষিত। আজকে আমি এটাই বলবো এবং আপনারা সবাই মন খুলে দোয়া করবেন ওনাকে যেন আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শারুল ইসলাম শিল্পমানি কোনো উন্নতি হয় নাই, তা আমি এখানে আমার ছবি যে এরকম একজন নেতা এবং এরকম একজন নেত্রী দলের আমরা সদস্য, আমরা গর্ববোধ করি। আমরা এই ধারণা, ওনাদের এই বার্তা, ওনাদের এই নীতি, ওনাদের এই আদর্শ ধারণ করে দেশের স্বার্থে আমরা নিজেকে উজাড় করে দিতে চাই। ওনাদের সন্তান তারেক রহমান 17 বছর পর দেশে ফেরত এসেছেন। দেখেন উনি এত অত্যাচারিত হয়েছেন, উনি টর্চার্ড হয়েছেন, কিন্তু এই বিশাল জনসভায় উনি যেদিন এসেছেন, উনি কারো বিরুদ্ধে, বিগত কোনো সরকারের বিরুদ্ধে একটি কটু বাক্য পর্যন্ত উচ্চারণ করেন। এটাই তো রাজনৈতিক নেতার মহানুভবতা। বেগম খালেদা জিয়া যেরকম করেননি, তারেক রহমানও কিন্তু করেননি। সো আমরা একে অপরকে খারাপ না বলি, আমরা নিজে বরঞ্চ একে অপরের সঙ্গে কম্পিটিশন করি কত ভালো করা যায়। সেই কম্পিটিশন যদি করি তাহলে আমাদের সকলেরই মঙ্গল হবে। আমি চাই যে আমাদের নীলফামারী জেলাকে আমাদের যতটুকু বঞ্চিত হয়েছি সেই বঞ্চনা থেকে রক্ষা করতে, আমাদের নীলফামারী জেলাকে একটা উন্নত জেলা বানানোর চেষ্টা করতে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, মানব সম্পদের ক্ষেত্রে হোক, বেকারত্বের ক্ষেত্রে হোক, স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে হোক, অথবা যোগাযোগ রোড নেটওয়ার্কের ক্ষেত্রে হোক, আমরা সর্বক্ষেত্রে ইনশাল্লাহ সেটার চেষ্টা করব। এখন সেই জন্য দরকার আমাদের সকল নীলফামারীর মানুষকে দল মতের ঊর্ধ্বে উঠে, বিএনপি যেহেতু সরকার গঠন করবে ইনশাল্লাহ আমরা মনে করছি সরকারের পক্ষে থাকা। এখন আপনারা সমর্থন দিয়েছেন, আপনারা বলেছেন যে আপনারা থাকতে চান, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদের মাধ্যমে আপনারা শ্রমিক ভাইয়েরা, আপনারা বহু মানুষের সঙ্গে চলাচল করেন, প্রতিদিন আপনাদের সঙ্গে বহু মানুষের কথাবার্তা হয়, আপনার বাসে অথবা ট্রাকে অথবা বিভিন্ন নির্মাণ কাজে আপনাদের সঙ্গে যে মানুষদের, সাধারণ মানুষের যে কথা হয়, আপনাদেরকে এখন শহীদ জিয়ার সৈনিক হয়ে, বেগম খালেদা জিয়ার সৈনিক হয়ে একটু দায়িত্ব যদি নেন আগামী 12ই ফেব্রুয়ারি, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ এই দেশকে, এই অঞ্চলকে, এই নীলফামারী জেলাকে আমরা সাজানোর চেষ্টা করব।